আপনাদের মনে কখনো প্রশ্ন জাগেনি ভোট দেওয়ার পরে যে কালি ব্যবহার করা হয় সেটি ঠিক কী কালি? কেনই বা এতদিন পর্যন্ত থেকে যায়? জল দিলেও তা উঠে যায় না? আর কেনই বা ভোট দেওয়ার পর ওই কালি ব্যবহার করা হয়? চলুন তাহলে এই ভিডিওতে সবটা জানা যাক। আজকে জানাবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে, তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবছর ভোটের দাম আমার বেজেই গেছে। ভোট চলছে অবাধে ভারতবর্ষে। আজও ভারতে লক্ষ লক্ষ ভোটার নিজের ভোট দেওয়ার পর আঙুলের সেই দাগ দেখিয়ে গর্ব ভরে ছবি তোলেন বা সোশ্যাল মিডিয়াতে সেলফি আপলোড করেন। ওই কালির দাগ দিয়েই তারা প্রমাণ করতে চান তারা ভারতে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। ভারতের নির্বাচনে যে বিশেষ কালিটি ব্যবহার করা হয় তা আঙুলের উপরিভাগের ত্বকে কম করে 72 থেকে 96 ঘন্টা এবং নখের উপরে কম করে 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হয়। মজার ব্যাপার হলো, ভারতে অন্য সব ধরনের কালি বাজারে বা অনলাইনে কিনতে পাওয়া গেলেও এই ভোটের কালি মাথা কুটে মরলেও সাধারণ ক্রেতারা কেউই কিনতে পারেন না। সারা দেশে শুধু একটি সংস্থাই এই কালি বানায়, তাদের নাম মাইসোর পেইন্ট অ্যান্ড ভার্নিশ লিমিটেড এবং MPVL। তাদের কাছ থেকে কালি কিনতে পারে কেবল একটি প্রতিষ্ঠান, সেটি হলো দেশের নির্বাচন কমিশন। এই কালির যে গোপন ফর্মুলা তা ভারতের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি উদ্ভাবন করেছিল, আর এটি উৎপাদনের দায়িত্ব পেয়েছিল MPVL। মহীশূরের রাজাদের প্রতিষ্ঠিত এই কোম্পানিটি স্বাধীনতার পর কর্ণাটক সরকার অধিগ্রহণ করে এবং আজও এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ভোটের কালি বানিয়ে কোটি কোটি টাকা মুনাফা করে চলেছে। আচ্ছা বলুন তো, ভোটের এই কালি কিভাবে তৈরি হয়? বছর 5 আগে MPVL-এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর চন্দ্রশেখর ডোড্ডামণি ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছিলেন ওই কালি বানানোর গোপন ফর্মুলা এমনকি তারও জানা নেই। তিনি বলেন, আসলে ওই ফর্মুলা আমারও জানার এখতিয়ারের নেই। নিয়ম অনুযায়ী কোম্পানির শুধু 2 জন সিনিয়র কেমিস্ট এটা জানতে পারেন, আর তারা কেউ অবসর নিলে তাদের বাছাই করা উত্তরসূরিকে এটা জানিয়ে যান। এই বলেছিলেন তিনি এও বলেন, এটি লিখিত আকারে কোনো কিছু থাকে না, এটি শুধুমাত্র যারা তৈরি করেন তারা মনে রাখে এবং পরবর্তী 2 জন সিনিয়র কেমিস্ট মুখে মুখে এটি পরবর্তী প্রজন্মের কাছে প্রকাশ করেছেন। তবে একটা জিনিস মোটামুটিভাবে জানা গেছে, এই কালিতে থাকে সিলভার নাইট্রেট নামে একটি রাসায়নিক উপাদান, যা চামড়ার প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে এমন একটি অধক্ষেপ ফেলে যেটি আঙ্গুলের ত্বকের সঙ্গে পুরোপুরি সেটে বসে। আর যখনই কালি লাগানোর পর ভোটাররা বুথ থেকে বাইরে বেরোন, রোদের আলোতে আলট্রাভায়োলেট রে তার উপর পড়লেই বেগুনি কালির রং বদলে গিয়ে আরও গাঢ় কালচে বাদামি রঙের আকার রূপ নেয়। কোনো সাবান বা ডিটারজেন্ট ঘষেই তোলা যায় না সেই অমোচনীয় কালির দাগ। সবাই ভোটের কালি বলে চিনলেও এর আসল নাম হলো ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ যে কালি সহজে বদলে ফেলা যায় না, মুছে ফেলা যায় না। পালস পোলিও টিকা প্রাপক খুদেদের হাতে ইনডেলিবল ইঙ্ক লাগানো হলেও প্রাপ্তবয়স্কদের জন্য ভোটের কালি একটু অন্য রকমের হয়। আর একটি তথ্য দিয়ে রাখি, এবছর 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনের জন্য 26,55,000 সিসি কালির প্রয়োজন, যা তৈরিতে খরচ হচ্ছে 55 কোটি টাকা। 10 মিলিগ্রামের একটি সিসি থেকে প্রায় 700 জনের ভোটারের নখে কালি লাগানো যেতে পারে। গত লোকসভা নির্বাচনে কালির সিসি প্রতি দাম ছিল 160 টাকা, এবছর তা বৃদ্ধি পেয়ে 174 টাকা হয়েছে বলে খবর। কালি তৈরির উপাদানের মূল্য বৃদ্ধির কারণেই কালির দামেও ফারাক পড়েছে বলে মনে করা হচ্ছে। দেশের লোকসভা নির্বাচনের চাহিদা পূরণের পাশাপাশি এবছর অন্য আরও 60টি দেশে কালি রপ্তানি কথা রয়েছে MPVL-এর। এই কালি শুধু ভারতে নয়, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া কিংবা আফগানিস্তান থেকে নাইজেরিয়া, বিশ্বের 30টিরও বেশি দেশে এই কালি নির্বাচনের জন্য রপ্তানি করেছে MPVL। আপনি কি জানেন, ভারতে ভোট দেওয়ার পর ভোটারদের আঙুলে যে অমোচনীয় কালির দাগ লাগিয়ে দেওয়া হয় 1962-তে দেশের 3য় সাধারণ নির্বাচনে প্রথমবার চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেই পদ্ধতি সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। কোনো ব্যক্তি যাতে 2 বার ভোট না দিতে পারেন এবং ভোট গ্রহণে জালিয়াতি এড়ানো যায়, সেই লক্ষ্যেই ভারতের জাতীয় নির্বাচন কমিশন অমোচনীয় বা ইনডেলিবল কালি ব্যবহারের এই পদ্ধতি চালু করেছিলেন। আপনি কি জানতেন ভোটের এই কালির
আসল কাহিনী, আপনি কি এবছর লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন? আপনি কোন দলকে ভোট দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম আরও নিত্য নতুন ইনফরমেশনযুক্ত ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আননোন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। আজ আসি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।